তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রেস স্টাডিজের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার, যেটি 1 মে 2024 এ প্রকাশিত হয়েছে। দাম মাত্র 4 টাকা। তোমরা চাইলে কাছাকাছি খবরের কাগজের দোকান থেকেও সংগ্রহ করে নিতে পারবে। তো কি কি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে এই পেপারে সম্পূর্ণ তোমাদের আপডেট দিয়ে দেবো। ফুল আপডেট তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর যারা পিডিএফ পেতে চাও, যারা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @update UVDATE আপডেট বাংলা PANGLA আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমরা যেটি করবে, ভিডিওটিকে এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তারপর এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যে বেল আইকনটি উঠে আসবে সেটির উপর ক্লিক করলে অল বলে একটি অপশন আসবে, সর্বপ্রথম অপশন। সেই অল অপশনে ক্লিক করলে বেল আইকনটি এরকম আকৃতি নিয়ে নেবে। এরকম আকৃতি নিয়ে নিলে ভেবে নেবে তোমাদের সাবস্ক্রিপশন অন হয়ে গেছে। ভিডিও যখনই আমি দিব তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছে শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আর কমেন্ট, মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা জানিয়ে দেবে। ধন্যবাদ। তো চলো এবার ফিরে যাই ভিডিওটিতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে এসেছি কর্মসংস্কৃতি ব্যাপারে পেজটিতে। কর্মসংস্কৃতি ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট লেখা রয়েছে 1 মে 2024। সর্বপ্রথম যে নোটিশটি বেরিয়ে এসছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে 506 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নেওয়া হচ্ছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা, তারপর এখানে টাটা মেমোরিয়ালের সেন্টারে 71 জন কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ ডিটেলস এখন দেওয়া আছে। ডিটেলস আমি আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই। সর্বপ্রথমে হেডিংগুলো দেখে নিই। তারপর এআই এয়ারপোর্টে সার্ভিসেস, এআই এয়ারপোর্ট সার্ভিসেসে 145 জন কর্মী নেওয়া হচ্ছে। তারপর কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় 29 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। হাসপাতালে 28 জন কর্মী নেওয়া হচ্ছে। বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দেবো এখন। প্রথমে হেডিংগুলি দেখে নিই। তারপর এখানে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে 15 জন কর্মী নিয়োগ। তারপর রাষ্ট্রায়ত্ত সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। ডাক বিভাগে 27 জন স্টাফ কার ড্রাইভার নেওয়া হচ্ছে। তারপর NHPC লিমিটেডে 57 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। তারপর UNGC নেট পরীক্ষার মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে PhD কোর্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে। তারপর নিচের দিকে আরও কি রয়েছে সেগুলি দেখে নেব। তারপর বর্তমানে কোন কোন চাকরি বর্তমানে চলে রয়েছে আবেদন সেটি জেনে নেব। পূর্ব বর্ধমান জেলার আদালতে নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনারে 11 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী পাস থাকলে তোমরা আবেদন করতে পারো। অফলাইন 4 মে 2024 থেকে 24 বিকাল 5টার মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে purboBordhaman.dcourts.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে, অনলাইন আবেদন। তোমরা কমেন্ট করে জানাবে, আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন পদে 81 জন নেওয়া আছে। ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে তোমাদের। অনলাইন 13 মে 2024 দুপুর 3টের মধ্যে আবেদন করে নিতে হবে তোমাদেরকে। পূর্ব বর্ধমান dcourts.gov.in ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে আবেদনটি করতে হবে। তারপর এখানে কালিম্পং জেলা আদালতে বিভিন্ন পদে 37 জন নেওয়া আছে। পদ অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। অনলাইনে 17 মে 2024 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.calcutta.highcourt.gov.in ও https www.kalimpongdistrictcourt.gov.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা আবেদনটি করতে পারবে।
তারপর নিচের দিকে এবারে কেন্দ্রীয় সংস্থায়, কেন্দ্রীয় ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় কোন কোন আবেদন চলে রয়েছে সেগুলি এবার দেখে নেব। সবটি পার্মানেন্ট, 23টি জেলা থেকেই তোমরা আবেদনযোগ্য প্রতিটিতেই। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে অ্যাপ্রেন্টিস 1133 জন নেওয়া আছে। মাধ্যমিক ও আইটিআই থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইনে 1 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://secure.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ 490 জন নেওয়া আছে। বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে। অনলাইন 1 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ai.aero। তারপর আরও রয়েছে এয়ারপোর্ট, এটা তো বলেই দিয়েছি। সৈনিক স্কুলে বিজাপুর, সৈনিক স্কুল বিজাপুরে বিভিন্ন পদে 10 জন কর্মী নেওয়া আছে। পদ অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। অফলাইন 4 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ssbj.in। তারপর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে 3712 জন নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। অনলাইন 7 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে অ্যাপ্রেন্টিস 861 জন নেওয়া আছে। মাধ্যমিক ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইন 9 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://secr মানে secure.indianrailways.gov.in। তারপর ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট টিজিসি 140-এ 30 জনকে নেওয়া হবে। বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে। অনলাইন 9 মে 2024 বিকেল 3টের মধ্যে আবেদনটি তোমাদের কমপ্লিট করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। তারপর আরও রয়েছে নেভেল ডকইয়ার্ড মুম্বাই, অ্যাপ্রেন্টিস নেওয়া আছে 301 জন। আইটিআই থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইন 9 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://registrationin, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 410 জন নেওয়া আছে। গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। অনলাইন 9 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.jharkhandhighcourt.nic.in। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ এ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ 452 জন নেওয়া আছে। গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইন 14 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://indianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আরপিএফ এ কনস্টেবল এক্সিকিউটিভ 4208 জন নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল অনলাইন 14 মে 2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://indianrailways.gov.in। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে বিভিন্ন পদে 37 জন নেওয়া আছে। পদ অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। অফলাইন 20 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://nift.ac.in অথবা /RAEBARIRELI.careers গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। প্রথমে হেডলাইন জনিত খবরগুলি এবার বিস্তারিত জেনে নিই, তারপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, পরীক্ষার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে এটির পুরোটা দেখে নিই, সম্পূর্ণটা দেখে নিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত
সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে 506 জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 মে 2024 সন্ধ্যা 6টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। এনসিসি বি অথবা সি সার্টিফিকেট থাকলে ভালো হয়, না থাকলেও তোমরা আবেদনটি করতে পারবে। যদি থাকে এই এনসিসির বি ও সি সার্টিফিকেট তাহলে 5% ছাড়, 5% তাদের এক্সট্রা নম্বর দেওয়া হবে। তারপর শারীরিক মাপযোগ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 165, বুকের ছাতি না ফুলিয়ে 81 সেমি ও ফুলিয়ে 86 সেমি, ওজন কমপক্ষে 50 কেজি হতে হবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 157 সেমি, ওজন হতে হবে 46 কেজি। এরপর 6 পাতায় রয়েছে, আমি আর বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি না, বিশেষগুলি বলেই দিলাম এখানে। আর যেগুলো ছুটে গেছে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। পিডিএফ তো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @update UPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও ক্লিক করে একেবারে ডাইরেক্টলি এই টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। তো চলো বাকি খবরগুলিও দেখে নি, কোন কোন চাকরির খবর আর বিস্তারিত জানার আছে। তারপর এটা দেখে নি, AI এয়ারপোর্টে সার্ভিসে 145 জন কর্মী। এখানে বলা হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের মাধ্যমে জয়পুর বিমানবন্দরে হ্যান্ডিম্যান, জুনিয়র কাস্টম সার্ভিস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, র্যাম্প, তারপর আরও রয়েছে সার্ভিসেস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, জুনিয়র অফিসার টেকনিক্যাল পদে 145 জন নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিভিত্তিতে। বয়স হতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী 28 এর মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর ও তপশিলি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। পদ অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে। হ্যান্ডিম্যান মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, ইংরেজি ভাষায় পড়তে জানতে হবে। তারপরে আরও দেখিনি আর কি দেওয়া রয়েছে সেগুলির বিস্তারিত। টাটা মেমোরিয়াল, এখানে তোমরা দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টারে 71 জন কর্মী নিয়োগ। টাটা মেমোরিয়াল সেন্টার মুম্বাই ফিমেল নার্স স্টেনোগ্রাফারে লোয়ার ডিভিশন ক্লার্ক কিচেন সুপারভাইজার টেকনিশিয়ান পদে 71 জন কর্মী নিয়োগ হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 মে 2024 বিকেল 5টার মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা নিচের দিকে গেলে দেখতে পাবো ফিমেল নার্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি পাস ও অ্যাঙ্কোলজি নার্সিং বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে অথবা ইন্ডিয়ান নার্সিং। এরপর 6 পাতায় রয়েছে, তোমরা বিস্তারিত দেখে নেবে। বিস্তারিত আমি আর বলছি না, 6 পাতায় গিয়ে তোমরা দেখে নেবে, কারণ এখানে প্র্যাকটিস সেটও আলোচনা করা হবে, বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেটও আলোচনা করা হবে। তারপর ইউজিসি নেটের মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পিএইচডি কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তোমরা দেখে নিতে পারো, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো আমরা প্র্যাকটিস সেটের পেজটিতে চলে এসেছি। প্র্যাকটিস সেটের পেজটিতে আমরা আলোচনা করব তোমাদের ডব্লিউবিপি এসআই অ্যান্ড তোমাদের কেপি পুলিশ, কলকাতা পুলিশ অ্যান্ড ডব্লিউবিপি কনস্টেবল যে রয়েছে সেটির প্র্যাকটিস সেট নিয়ে, জিকে প্র্যাকটিস সেট নিয়ে তোমরা উত্তরগুলি কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে। আমি প্রশ্ন এবং অপশনগুলি তোমাদের বলে দেব। যে বেশি প্রশ্নের উত্তর কম সময়ের মধ্যে কমেন্টে জানাবে
তাকে দ্বিতীয় ভিডিওতে অ্যান্সার কির মাধ্যমে উইনার ঘোষিত করা হবে এবং তাকে বিশেষ বিশেষ প্রাইজগুলি দেওয়া হবে, যে প্রাইজটি নির্ধারিত করা হবে এটির জন্য। তো চলো প্র্যাকটিস সেটটি আলোচনা করি, এতে তোমাদেরই সুবিধা, তোমরা চাইলে প্র্যাকটিস সেটটি করতে পারো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ওথার ওয়ার্কার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এ নাম্বার ফুটবল, বি নাম্বার বাস্কেটবল, সি নাম্বার ক্রিকেট এবং ডি নাম্বার বিনসিয়ার্ড। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। তারপর আরো রয়েছে, কোনো এক সংকেত 253, কোনো এক সংকেতে 253 বলতে বোঝায় বুকস আর ওল্ড, 256 বলতে বোঝায় ম্যান ইজ ওল্ড, 378 বলতে বোঝায় বাই গুডস বুকস আর। তো এর সংকেত বাই গুড বুকস, তো আর এর সংকেত কি হবে তোমাদের বলতে বলা হয়েছে, 2, 6, 7 নাকি 5? তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর এখানে বলা হয়েছে, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে 2023 সালের বিসিসিআই এর বর্ষসেরা ক্রিকেটার এর পুরস্কার পেয়েছেন? এ নম্বর বিরাট কোহলি, বি নম্বর রোহিত শর্মা, সি নম্বর শুভমান গিল এবং ডি নম্বর জসপ্রীত বুমরাহ। সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরের প্রশ্নের উত্তর আমরা দেখে নেব, কোথায় রাজগীর মহোৎসব পালিত হয়? এ নম্বর রাজস্থান, বি নম্বর ওড়িশা, সি নম্বর বিহার এবং ডি নম্বর ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তারপর বিশ্বের বৃহত্তম পার্মাফ্রস্ট ক্রেটারের নাম কি? এ নম্বর কালি ক্রেটার, বি নম্বর চিসিসক্রুলুব ক্রেটার এবং সি নম্বরে রয়েছে বাটাগাইকা ক্রেটার, ডি নম্বরে রয়েছে টেনম ক্রেটার। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আরো রয়েছে, নিচের 4টি সংখ্যার 3টি জোড়ার একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি ভিন্ন, অমিলটি খুঁজে বার করো। তো এটা জিআই এর প্রশ্ন, তোমরা ওইখান থেকে অমিল খুঁজে বার করতে পারো, চাইলে আমি জিকে গুলো আলোচনা করছি। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন 2024 এ কে মহিলাদের সিঙ্গেলস বিভাগে শিরোপা জিতেছেন? এ নম্বর পিভি সিন্ধু, বি নম্বর তাই জু ইং, সি নম্বরে রয়েছে ক্যারোলিনা ম্যারিন এবং ডি নম্বরে রয়েছে নজমি ও কুহারা। সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপর রয়েছে, একটি ট্রেন 2টি ব্যক্তিকে অতিক্রম করে যারা ট্রেনটি যে দিকে যাচ্ছে সেই দিকে যথাক্রমে 2 কিমি এবং 4 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছে এবং তারা যথাক্রমে 9 এবং 10 সেকেন্ডে তাদের সম্পূর্ণভাবে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য হলো 40 মিটার, 50 মিটার, 35 মিটার নাকি 49 মিটার? সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর শের ই পাঞ্জাব বলে পরিচিত ছিলেন? এ নম্বর লালা হরদয়াল, বি নম্বর ভগৎ সিং, সি নম্বর লালা লাজপত রায় এবং ডি নম্বর অজিত সিং। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর এক ব্যক্তি অফিস থেকে যাত্রা করে 8 কিমি পূর্ব দিকে যায়, তারপর বাম দিকে ঘুরে 3 কিমি হেঁটে যায় এবং পুনরায় বাম দিকে ঘুরে 8 কিমি হাঁটে। যাত্রা শুরু থেকে সে কোন দিকে রয়েছে? এর প্রশ্ন, পূর্ব দিকে, বি নম্বরে দক্ষিণ, সি নম্বর উত্তর, ডি নম্বর পশ্চিম। তোমরা চাইলে চেষ্টা করতে পারো এগুলো করার। তারপর এখানে এম এন এর চেয়ে লম্বা কিন্তু এস এর থেকে বেটে নয়। এস এবং ও এর উচ্চতা একই, এম এইচ এর থেকে বেটে, এদের মধ্যে দ্বিতীয় লম্বাকে? এ নম্বর অপশনে রয়েছে এইচ, বি নম্বর অপশনে রয়েছে এম, সি নম্বর অপশনে নির্ধারণ করা যাবে না এবং ডি নম্বর অপশনে রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি তোমরা পারলে করে কমেন্ট করে জানাবে। তারপর ড্যাশ সালে ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ
বাতিল হয়েছিল? এ নাম্বার 1911, বি নাম্বার 1941, সি নাম্বার 1971 এবং ডি নাম্বার 1910। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আসামস ব্রেভ হার্ট লেসিন্ট ব্রিফুকান বইটির লেখককে? এ নাম্বার আমিষ ত্রিপাঠী, বি নাম্বার অরূপ কুমার দত্ত, সি নাম্বার চেতন ভগত এবং ডি নাম্বার রাস্কিন বন্ড। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর মানুষ একটি সামাজিক প্রাণী, এটি কে বলেছেন? এ নাম্বার অ্যারিস্টটল, বি নাম্বার প্লেটো, সি নাম্বার সক্রেটিস এবং ডি নাম্বার রুসো। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য ও পরিসীমা অনুপাত হলো 1:3। প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? অনুপাত সমানুপাতের প্রশ্ন, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কোনটি সঠিক উত্তর। 3:2, বি নাম্বার 2:1, সি নাম্বারে রয়েছে 4:3 এবং ডি নাম্বারে রয়েছে 5:4। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর জাপান কর্তৃক চালু করা এশিয়া এনার্জি ট্রানজিশন ইনিশিয়েটিভ মানে AETI কি? এ নম্বরে রয়েছে ভারতের টেকসই শক্তি প্রকল্পের প্রচারের একটি উদ্যোগ, বি নম্বরে রয়েছে নেট শূন্য নির্গমন অর্জনের জন্য এশিয়ান দেশগুলির জন্য একটি আর্থিক সহায়তা কর্মসূচি। তারপর সি নম্বরে রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলিকে নেট শূন্য নির্গমন অর্জনের সহায়তা করার একটি উদ্যোগ। আর ডি নম্বরে রয়েছে একটি অধ্যয়ন দল শক্তি ক্ষমতা এবং সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করা। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে যেটি সঠিক। তারপর 17 নম্বরে বলা হয়েছে কে 10 বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এ নাম্বার ইয়াসুও কাতো, বি নাম্বার তেনজিং নরগে, সি নাম্বার রিতা আং এবং ডি নাম্বার নাওয়াং গম্বু। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তারপর অর্থনীতির জনক কাকে বলা হয়? এ নম্বর আলেকজান্ডার গ্রাহাম বেল, বি নম্বর অ্যাডাম স্মিথ, সি নম্বর স্ট্যানলি এবং ডি নম্বর অ্যালান টুরিং। সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু টপিক নিয়ে। তোমরা এগুলির অ্যান্সার করার চেষ্টা করবে, তোমরা পারলে কমেন্টের মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর জানাবে। আমি এর ফুল পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে এর অ্যান্সারগুলি করার চেষ্টা করবে। তো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @আপডেট UPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পৌঁছে যেতে পারবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি তোমরা পৌঁছে যেতে পারবে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম যদি তোমাদের মোবাইলে না থেকে থাকে, টেলিগ্রাম অ্যাপটি তো ডাউনলোড করে নেবে প্রথমে সেটি, তারপর তোমরা ওপেন করে জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমি বিভিন্ন আপডেট সম্বন্ধিত ভিডিও এবং পিডিএফগুলি দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ।